বাংলা ভাষায় অস্মিতাতে শান দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বোলপুরে পথে নেমেছেন। একেবারে রবিভূম থেকেই তিনি হুঙ্কার ছুড়লেন আরও একবার, বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী। বেঁচে থাকতে বাংলায় এনআরসি নয়, বাংলা বলার জন্য ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে, ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে বোলপুরে নামেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলা বললে বাংলাদেশে কেন পুশব্যাক করা হচ্ছে। একদিকে হুঙ্কার ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তিনি একগুচ্ছ প্রশ্নও ছুড়েছেন। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবে, ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবে, ঢোল আছে, ঢোল, কাসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। এখানেই শেষ নয়, বোলপুর থেকে নির্বাচন কমিশনকেও তোপ দেখেছেন তৃণমূল নেত্রী। নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবাফুল দিয়ে বলছি, আপনি ভালো থাকুন। আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন, বলছেন একবার কারো বাড়ি যাবে, ঘুরে চলে আসবে, চারবার যাবে, চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যেও যেতে পারে, নাও যেতে পারে, নিয়ে তার নামটা বাতিল। কত বড় সাহস! স্বাধীনতা আন্দোলনে ছিল না, জাগরণে ছিল না, গণতন্ত্রে ছিল না, শুধু একজন দেশের মন্ত্রী, তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে, যাতে ওনার বন্ধু কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায়। আমরা বলি শূন্য থেকে মহাশূন্যে যাবে, এ ভুল করতে যেও না। এরপর বাংলার অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূল নেত্রীর প্রশ্ন, দেশের ইতিহাসে বাংলার অবদান ভুলে গেলেন? এই মাটিতে স্বামীজির অবদান ভুলে গেছেন, রামকৃষ্ণের অবদান ভুলে গেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদি বাহিনী, আইএনএ, শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, জয়েন্ট স্লোগান, প্ল্যানিং কমিশন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলেন? আমি কারণ নাম করে বলছি না, তার কারণ নাম করলেই নামটা বেরিয়ে গেলে মুশকিল। নাম করব না, আমি বলবো নাম না করে, এটা আমার বলার কথা। 2029-এ বিজেপি ক্ষমতায় থাকবে না, এই হুঙ্কার তৃণমূল নেত্রীর। আজকে কেন্দ্রে ক্ষমতায় আছো তো এজেন্সি লাগিয়ে যা ইচ্ছে তাই করছো, ভাবছো এইভাবেই চলে যাবে? অন্যদের বদনাম করে নিজেরা টাকা কামাচ্ছ আর অন্যদের চোর বলছো। এই গরমে আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি, আমার যদি একটু বিশ্বাস আস্থা আমার সব ধর্মের প্রতি থাকে, আমার চন্দ্র সূর্য গ্রহর প্রতি থাকে, আমার নদীমাতৃকার প্রতি থাকে, আমার পুকুর চুনো বিন্নের প্রতি থাকে, আমার সর্ব মানুষের কাছে থাকে, এই গরমের 29 পর্যন্ত চলবেন না। তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন? তখন ডাবল ইঞ্জিন জায়গাটা দেখে রেখেছেন তো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।